আপনি হয়তোবা আমাদের রিমোট ইন্টার্নশিপ অন মানস্ট্যাক এর মাত্র শুরু করেছেন। তো একদম শুরুতে যে জিনিসটা আপনার করা লাগবে সেটা হচ্ছে একটা ক্লকিফাই অ্যাপ সেট করতে হবে। যেই অ্যাপটা দিয়ে আমরা ট্র্যাক করব যে আপনি কত আওয়ার অফিস করতেছেন। সো এটার প্রথমেই হয়তোবা আপনার সাথে কথা হয়েছে, আপনি আমাদেরকে ইমেলটা দিয়েছেন। আপনার ওই ইমেলটা নিয়ে আমরা আমাদের ক্লকিফাই টিমে আপনাকে ইনভাইট করেছি অলরেডি। তো ইনভাইট করে থাকলে আপনি একটু আমাদেরকে জিজ্ঞেস করে নেবেন যে ভাইয়া আপনি কি আমাকে ক্লকিফাই এর টিমে অ্যাড করেছেন কিনা। তো অ্যাড করে থাকলে আপনার কাছে এইরকম একটা জিমেইল আসবে, মানে আপনি আমাদেরকে যে ইমেলটা দিয়েছেন ইউজ করার জন্য, ওই ইমেইলের মধ্যে আমরা আপনাকে একটা ইনভাইটেশন পাঠিয়েছি। ইমেলটা হবে এইরকম, ক্লকিফাই নাম থাকবে, তারপর আপনি মেলটা ওপেন করবেন। ওপেন করে সেটার নাম হবে সিডাব্লিউআর মার্ন ব্যাচ 1, বা আপনাকে হয়তো বা আমরা অন্য কোনো টিমে অ্যাড করতে পারি, যে কোনো টিমে অ্যাড করি না কেন সেটার ইনভাইটেশনটা এরকম আসবে, ক্লকিফাই থেকে একটা ইনভাইটেশন আসবে। তো দেন আপনি একসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। একসেপ্ট ইনভাইটে ক্লিক করার সাথে সাথে আপনাকে ক্লকিফায়ার অ্যাপের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, এবং অলরেডি মেবি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। জাস্ট এ মিনিট, আমি একটু দেখতেছি যে মাই প্রোফাইল এখান থেকে ঠিক ঠিক আছে। তারপর ক্লকিফাই, দেন এখানে হচ্ছে আমি আমার পার্সোনাল একটা ইমেলকে অ্যাড করেছি টিম থেকে। সো আমাদের ক্লকিফাই টিমে আমি একটু যাব জাস্ট চেক করার জন্য যে আমি যে ইনভাইটেশনটা একসেপ্ট করেছি সেটা রাইট ভাবে একসেপ্ট হয়েছে কিনা। তো আমি আমার টিমে যাব। টিমে গিয়ে জাস্ট ও এটা না, আই এম সরি, আমার অন্য একটা ইমেইলে, এই ইমেইলে, সরি ফর দ্যাট। আমি ক্লকিফাইতে যাচ্ছি, এটা আমি অফ করে দেই, এটা আমার অন্য অফিসের। আচ্ছা, রিমোট অফিসের। সো এখানে এসে আমি টিমে যাব। দেন এই টিমে আমি যেই ইমেলটাকে ইনভাইট করেছি সেই ইমেলটা হচ্ছে হৃদয় খান 14784। তো আমি এখানে সেটা খুঁজবো, এই যে হৃদয় খান 14784। সো এখানে ইনভাইটেড ছিল আগে, আমি যেহেতু ইনভাইটেশনটা একসেপ্ট করে ফেলেছি এই জন্য এখানে দেখাচ্ছে। এখন দেখেন ক্লকিফাই জিনিসটা কি। আপনি তো একটা রিমোট ইন্টার্নশিপ করতেছেন, তার মানে 100% আপনার একটা অফিস টাইম আছে। আপনি যদি আমাদের কোর্স আউটলাইনটাতে যান, আমাদের রিমোট ইন্টার্নশিপে যে কোর্স আউটলাইন, ওইখানে কিন্তু অলরেডি দেয়া আছে যে আপনি যদি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার অফিস টাইম হচ্ছে 3 ঘন্টা। আর আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন বা হচ্ছে কোনো স্টাডিতে না থাকেন, মানে স্টাডি কমপ্লিট আর কি, তাহলে আপনার জন্য অফিস টাইম হচ্ছে 6 আওয়ার্স। কিন্তু তাহলে এই যে আপনি 6 আওয়ার্স অর 3 আওয়ার্স যে টাইমটা দিচ্ছেন, সেটা আমরা বুঝবো কিভাবে যে আপনি 3 আওয়ার্সই দিচ্ছেন নাকি 6 আওয়ার্সই দিচ্ছেন। তো সেটা আমরা বুঝতে পারবো এই ক্লকিফায়ার মাধ্যমে। আপনি যখন অফিস স্টার্ট করবেন তখন আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যে আমরা আপনাকে অ্যাড করেছি সেখানে আপনি জয়েন করেছেন 100%। আপনি ওই হোয়াটসঅ্যাপে যখন আপনি অফিসটা স্টার্ট করবেন তখন একটা মেসেজ দিবেন যে আই হ্যাভ জাস্ট স্টার্টেড মাই অফিস, বা আমি আমার অফিসটা শুরু করেছি। ওই মেসেজটা দেওয়ার সাথে সাথে আপনি এখানে ক্লক যেটা আছে সেটা স্টার্ট করে দিবেন। ক্লকটা স্টার্ট করার আগে একটু খেয়াল রাখবেন যে আপনার এই জায়গাটাতে, এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস, আপনি কোন ওয়ার্ক স্পেসে আছেন। সবসময় খেয়াল রাখবেন আপনি যাতে CWR মার্ন ব্যাচ 1 অথবা ব্যাচ 2, যে কোনো ব্যাচেই থাকতে পারেন, বাট আপনাকে যেটাতে ইনভাইট করা হয়েছে মেইলে, এই যে মেইলটা দেখেন CWR মার্ন ব্যাচ 1 ওয়ার্ক স্পেসে বা টিমে আপনাকে ইনভাইট করা হয়েছে, আপনি যাতে ওই ওয়ার্ক স্পেসেই থাকেন। এখন আপনি যদি অন্য কোনো সাপোজ আপনি নিজে একটা ওয়ার্ক স্পেস তৈরি করেছেন, আমি ধরে নিলাম যে আপনি ক্লকিফাই অ্যাপটা আগে থেকে ইউজ করতেন, আপনার পার্সোনাল একটা ওয়ার্ক স্পেস আগে থেকেই আছে। তো সেটা ওই ওয়ার্ক স্পেসটা এখানে সিলেক্ট হয়ে আছে। তাহলে আপনি এই ওয়ার্ক স্পেসে কিভাবে আসবেন? তাহলে এই যে এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। দেন আপনার এখানে দেখেন এখানে দুইটা ওয়ার্ক স্পেস, একটা হচ্ছে মানস্ট্যাক ইন্টার্নশিপ, আরেকটা হচ্ছে CWR মার্ন ব্যাচ 1। কোনো সময় দেখবেন ক্লকিফাইতে আসার পরে আপনার মার্নস্ট্যাক ইন্টার্নশিপ এই ওয়ার্ক স্পেসটা সিলেক্ট হয়ে থাকতে পারে যখন আপনি ক্লকিফাই অ্যাপটাতে আসবেন পরবর্তীতে। যদি সেটা এটাই হয় যে আপনার মার্নস্ট্যাক ইন্টার্নশিপটা সিলেক্ট হয়ে থাকে, তখন আপনি এই জায়গাটাতে ক্লিক করে, আমি একটু আগে যেটা দেখাইছি, ক্লিক করার পর এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে। আসার পর আপনাকে আমরা কোন ব্যাচে অ্যাড করেছিলাম, কোন ওয়ার্ক স্পেসে, এই ওয়ার্ক স্পেসে অ্যাড করেছিলাম। তাহলে আপনি সেই ওয়ার্ক স্পেসটাও এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে সাথে সাথে আপনাকে সেই ওয়ার্ক স্পেসটাতে নিয়ে আসা হবে, এবং দেখেন আপনার এখানে আপনি যে ক্লকটা স্টার্ট করেছিলেন সেটা স্টার্ট অবস্থায় আছে। এখন কথা হচ্ছে প্রজেক্ট জিনিসটা কি। প্রজেক্ট হচ্ছে
আপনি যদি আমাদের কোর্স আউটলাইনে যান, আপনি আপনার ডে 1 এ কি শিখতেছেন? HTML শিখতেছেন। তাহলে আপনি এখানে প্রজেক্টের নাম দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনি কি প্রজেক্টের নাম দিবেন? আপনি এখান থেকে প্রজেক্টগুলা চুজ করবেন। HTML। এখানে প্রজেক্টটা আছে মানে আর এর আগে আমাদের যারা হচ্ছে ইন্টার্নশিপ আমাদের সাথে করতেছে, তারা এই জিনিসগুলা তৈরি করেছে, টাস্কগুলা। তো আপনি চাইলে নিজের টাস্কও ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি দেখেন যে আপনি যেই টাস্কে আছেন ওই টাস্ক অলরেডি এখানে এড করা, তো আপনি জাস্ট ওইটা সিলেক্ট করে দিবেন। হয়ে গেল HTML। আর এখানে কি? এখানে আপনি ডিটেইলস এ যেকোনো কিছু এড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন এই ক্লকটা কোন মানে কতক্ষণ চলবে? দেখেন, আপনাকে 6 আওয়ার্স সময় দেয়া হয়েছে। যেহেতু আপনি একটা প্রফেশনাল ইন্টার্নশিপে আছেন। এটা যদিও এটা রিমোট, যদি আপনি কোনো অফিসে গিয়ে ইন্টার্নশিপটা করতেন, আপনাকে কিন্তু হচ্ছে লাঞ্চের টাইম দেওয়া হতো, বা আপনাকে কিন্তু হচ্ছে নামাজের টাইম, বা মাঝে মধ্যে চা কফির জন্য এটা টাইম দেওয়া হতো। তখন কিন্তু আপনার অফিস আওয়ার্স থাকতো মিনিমাম 8 আওয়ার্স। কিন্তু যেহেতু আপনার এখানে 8 আওয়ার্স, মানে 8 আওয়ার্স না, আমরা 2 আওয়ার্স কমাই দিছি 6 আওয়ার্স। তার মানে আপনি এই ক্লকটাকে শুধুমাত্র তখনই বন্ধ করতে পারবেন। লাইক ধরেন বন্ধ করা উচিত আপনার। আপনি হচ্ছে চা ব্রেক নিছেন। এখন আপনি চা ব্রেক নিয়ে তো এমনও হতে পারে 2 ঘন্টা পার করে দিছেন। তাহলে তো হবে না। তাহলে আপনার এই ক্লকটা আপনি শুধুমাত্র যখন কাজ করবেন তখন যাতে চালু থাকে। ধরেন আমার হচ্ছে, এখন আপনি বলতে পারেন যে ভাই এটার মধ্যে মানে এই 6 আওয়ার্স এর মধ্যে কি নামাজের টাইম ইনক্লুডেড? হ্যাঁ, নামাজের টাইমে ক্লক অফ করা লাগবে না, ক্লক চলবে। কারণ আপনার নামাজ পড়তে লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। আর আপনি যদি হচ্ছে অফিসে ইন্টার্নটা করতেন, তাহলে অবশ্যই হচ্ছে আপনার নামাজের টাইমটা থাকতো। তো তখন ক্লক চলবে। কিন্তু আপনার পার্সোনাল কোনো কাজে আপনি অফিস আওয়ারে যে ওইটা তো করা উচিত না আপনার। তখন আপনার ক্লকটা বন্ধ করে দিবেন। এখন ধরেন সাপোজ আমার একটু বাইরে যাওয়া লাগবে, আপনি কাজ করতেছেন, আপনার একটু বাইরে যাওয়া লাগবে। তখন আপনি এখান থেকে ক্লকটা বন্ধ করে দিবেন। তো ক্লকটা যখন বন্ধ করে দিবেন, তখন আপনার এরকম একটা লিস্ট চলে আসবে যে আপনি আজকে 19টা 7 মানে 7টা 7 থেকে 7টা 11 পর্যন্ত কাজ করেছেন। এখন ধরেন আপনি বাইরের কাজটা 10 মিনিট পরে আবার আসছেন। এসে আবার তো আপনি অফিসের কাজ শুরু করবেন। তখন আপনি আবার স্টার্ট এ ক্লিক করবেন। স্টার্ট এ ক্লিক করে আবার এখান থেকে প্রজেক্ট চুজ করবেন যেখানে আপনি কাজ করতেছেন, HTML এ কাজ করতেছেন। তো এইভাবে যখন আপনি অফিস স্টার্ট করবেন বা শেষ করবেন, তখন এখানে ক্লক স্টার্ট স্টপ এই জিনিসটা করবেন। এতে করে যেটা হবে যে দেখেন আমি আজ এইখানে লেখা আছে টুডে, মানে আজকে টোটাল আপনি কত ঘন্টা অফিস করছেন সেটা কিন্তু এখানে টোটালটা সেভ হচ্ছে। 3 মিনিট আর 58 সেকেন্ড। এবং এখানে একটা আছে উইক টোটাল, যে আপনি এই পুরো সপ্তাহে কত ঘন্টা কাজ করেছেন। তো যেহেতু আপনার অফিস আওয়ার্স হচ্ছে প্রতিদিন 3 আওয়ার্স আর 6 আওয়ার্স, আমি ধরে নিলাম আপনি রানিং স্টুডেন্ট, আপনার ডেইলি 3 আওয়ার্স টাইম দিতেই হবে আপনাকে। তাহলে আপনার উইকলি আমাদের 1 ডে হচ্ছে উইকেন্ড, ফ্রাইডে। বাকি 6 দিনে হচ্ছে ৩ 6 18 ঘন্টা। তার মানে একটা উইক শেষ হলে আপনার এখানে 18 ঘন্টা থাকতে হবে। এখন যদি কোনো কারণে এরকম হয় যে আপনার দেখেন ধরেন আপনার উইক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার এখানে 18 ঘন্টা হচ্ছে না। তখন আপনাকে হয়তো ফ্রাইডেতেও কাজ করতে হবে। কারণ আপনি তো হচ্ছে আ মানে ভ্যালুয়েবল টাইম অথবা দিতে পারেন নাই, কোনো কারণে অসুস্থ ছিলেন বা যে কারণে হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল ক্লকিফাই। এখন একটা সমস্যা হয় আমাদের মধ্যে। সেটা হলো সাপোজ আপনি কাজ করতে বসছেন, ক্লকিফাই স্টার্ট করতে ভুলে গেছেন। ধরেন আপনি দুপুর ২টা বাজে বসছেন, ৪টা পর্যন্ত আপনার ৪টা বাজে মনে হইছে, আরে আমি তো ক্লকিফাই স্টার্ট করি নাই। তখন আপনি কিভাবে ক্লকিফাই তে টাইমটা এড করবেন? সেক্ষেত্রে এখানে ২ টা অপশন আছে। ১ম টা হচ্ছে টাইমার, আর তারপরেরটা হচ্ছে ম্যানুয়াল। তো আপনি ম্যানুয়ালে ক্লিক করবেন। সাপোজ ধরেন অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি আজকে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অফিস করেছি। বাট আমার ক্লকিফাই স্টার্ট করতে ভুলে গেছি আমি। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডেট চুজ করে দিবেন, আজকের ডেট। তারপর ধরেন ২টা, ২টা মানে হচ্ছে ১৪, 24 আওয়ার্স ফরম্যাট ফলো করে এটা। ১৪ টা থেকে ধরেন ১৬ টা। ১৬। আমি কোন প্রজেক্টে কাজ করেছিলাম? সাপোজ ধরেন আমি HTML এ কাজ করেছিলাম। তাহলে এখান থেকে এড এ ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার আজকের টাইমের সাথে ২ ঘন্টা এড হয়ে গেছে। ম্যানুয়াল। এটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে, যদি ম্যানুয়ালি আপনাকে এড করতে হয়। আরেকটা হচ্ছে টাইমার, যে আপনি একদম লাইভ এখন শুরু করতেছেন, তখন আপনি স্টার্ট এ ক্লিক করে দিবেন। তো এই হচ্ছে ওভারঅল ক্লকিফাই। এবং দিন শেষে যখন আপনার ডেটা কমপ্লিট হবে, সাপোজ আপনি ৩ আওয়ার্স or 6 আওয়ার্স অফিস কমপ্লিট করে ফেলছেন, তখন আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে আজকের মতো আমার অফিস আমি ক্লোজ করতেছি। বল বলার দরকার নেই যে ক্লকিফাইতে আপনার কত ঘন্টা হয়েছে। আমরা হচ্ছে মাঝে মধ্যে একটা স্ক্রাম মিটিং করব আপডেটের জন্য, হয়তোবা সেটা প্রতিদিন হতে পারে বা ১ দিনের পরও হতে পারে। তখন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনার উইক টোটালটা কত হইছে?
আজকে তো উইকের ৪ নাম্বার দিন। আপনার ৩, ৪, ১২ ঘন্টা হওয়ার কথা। আপনার উইক টোটাল কত? তখন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি। কিন্তু WhatsApp গ্রুপে না বললেও চলবে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের Clockify সেটআপ। সো তারপরেও যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে না পারেন, আমাদের গ্রুপে বা আমাকে জিজ্ঞেস করলেই হবে। আসসালামু আলাইকুম।